সোমবার ভোর 4:30 নাগাদ তারাপীঠ থানার একটু দূরে পুকুর পাড়ে অবস্থিত বিদেশিনী নামের একটি বেসরকারি হোটেলে গ্রাউন্ড ফ্লোরে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এরপর হোটেলে বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তারাপীঠ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু এবং সেখানে একাধিক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক। অনেকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি অনেকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। কিন্তু ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটলো, একাধিক বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ। কতটা জানতে পেরেছেন? না, আমি তো যেটা জানলাম যে 5 জন মারা গেছে। একজন মানে যে কোনো সময় মারা যেতে পারে, আইসি ফোন করেছিলেন, যে কোনো সময় মারা যেতে পারে। এখন আরো 6 জনের অবস্থা খারাপ, আরো 2-4 জনকে নিয়ে যাচ্ছে। এখন দেখি কি পরিস্থিতি, কি কারণে এত বড় ঘটনা ঘটলো। আর এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি। তারা কি করছিল? শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নাই। কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনে দায়ী নেবে কে? আমরা আগে দেখি, তারপর আমাদের যারা আবাসিক তারা বলছে সেই সিঁড়ি তালা বন্ধ অবস্থায় ছিল। অ্যালার্ম বাজবে কেমন করে? পরিস্থিতি তো এরকম, অ্যালার্মটাই তো পশ্চিমবাংলায় বেজেছিল। সেই অ্যালার্মটা তো ঠিক করতে হলো, বন্ধ ছিল অ্যালার্মটা, সেই অ্যালার্মটা ঠিক করতে হলো। তাহলে তারাপীঠের হোটেলের অ্যালার্মও বন্ধ থাকবে, আমাদেরকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সব চতুর্গৃহ বানিয়ে রেখেছে। মানুষকে ঢুকিয়ে দিল, আগুন ধরে দিল, লাগিয়ে দিল, পালাতে পারলে পালা, না হলে ফোস। এই যে ব্যাপার, তো বন্ধ করতে হবে। আমরা মানে দেখি, তারপর আমরা আমাদের মুখ্যমন্ত্রী বা দমকল মন্ত্রী কারোর সাথে কথা